শহরের শিক্ষিত সমাজের আঙিনা অতিক্রম করে ২১ এখনো হয়ে ওঠেনি সার্বজনীন। অগণিত খেটে খাওয়া মানুষের কাছে ২১ দিন পঞ্জিকার আরেকটি দিন মাত্র। এই রূঢ় বাস্তবতার নিরিখে এখন প্রচারিত হচ্ছে গল্প কথায় ২ অঙ্কের পালা। রচনা সাইফুল ওয়াদুদ হেলাল। বরাবরই আমরা বয়ে চলেছি ২ সময়ের মাঝ দিয়ে। আমরা মঙ্গল অমঙ্গল দুটোই কামনা করি একই প্রার্থনার ভঙ্গিতে। প্রত্যহই আমরা আবির্ভূত হই নিজের খণ্ডিত অবস্থান নিয়ে। একই সাথে বসবাস করি ২ জীবনে, এবং জীবনের ২ প্রতিবিম্ব দেখি আমরা একই আতশ কাঁচে। এক জীবনের ২ রূপ, ২ অবস্থান, ২ অঙ্কের এক জীবন ধারণ। গেল রাতের ছড়ানো ছিটানো শৈত্য ইন্দ্রিয়ে এক মায়াযুক্ত অনুভূতির সঞ্চালন করে। এমনি এক সকালে মেঘনাপাড়ের খঞ্জনপুরের বাঁশঝাড় আর আম গাছের ফাঁক দিয়ে সূর্য ওঠে। অতি সাধারণ ৩৬৫ দিনের একটা সাদামাটা ৮ ভোরে সকাল হয় ইমতাজ রহিমন্দির আঙিনায়। আজ ফাল্গুন মাসের ৮ তারিখ। রহিমন, এত কাছের চুল ডাক করেন কে? দাঁতনটা কই পাইতাছি না কে? আপনার হাতে এটা কি? কন না, এটা ডাইল ঘুটনি। এই বিয়ার বেলা মানুষের মনে কত রস গো। কে রসের আবার হাইন্দা বিয়া না চিনি? হ, আছেই তো। এই যে শুনেন, কি এমন করে চাইয়ে থাকেন না। শর্মাস নি? হ, এই হাটের পরের হাটে তোর লেগে একটা কইচা রঙের শাড়ি আনো। না লাগতো না। লাগতো না কে? লাগবো। এই কাপড় পিন্দা তুই শর্মাবি, কইচা শরম। আল্লাহ মাহবুদ, কি বেলা গো। উঠোনের কোণে জলের ছপ ছপ শব্দে গোসল করে রহিমন। পাট খড়ি ঘেরা দেয়া কুয়োতলার ওই পাশে সূর্য, ফাল্গুনের ৮ তারিখের সূর্য, এই পাশে ইমতাজ। সূর্যের আলো রহিমনের শরীরের কারুকাজ ঠেলে ঠেলে পাট খড়ির ফাঁক দিয়ে ইমতাজের গায়ে এসে পড়ে। বড় মোলায়েম সকালের এই সূর্য। এখন রাত। পাখিরা ঘরে ফিরবার আরো অনেক পরে ইমতাজ ফেরে। কুয়োতলায় জলের শব্দে এবার ইমতাজের কাদামাখা শরীর ধোবার পালা। ঢিবি উঁচু জায়গাটায় রহিমন কেরোসিন তেলের কুপি হাতে বসে আছে। তেল নানবার কইছিলাম। ও মনে আসলো না? আজকাল চলনের বুঝ আছে না? হ্যাঁ, হে তো আছে। তো আর কি? 2 পরে সাবুতি আইছিল। মাই কিছু কইছে? আপনারা যাইবার কইছে। সাবুতি আমারে নিবার চাইছিল। গেলি না কে? কাল যাবো কইছি। ও মফিজ নিয়ে আইবে কাল। আলাই হুমন্দির কে মুখান বাড়া রাখেন না। রাইট করে তোর কোনো আর মনে হয় না? আহে তো। আর কি কি তোর মনে কর? মনে কয় কইচা রঙের কাপড়ের তুল, একজোড়া কুকরা বালা। কুকরা বালা, কইচা সরম বালা। ঘরে ফিরে কুপির টিমটিমে আলোয় ওরা খাওয়া দাওয়া করে। মোটা চাল, লাল শাক দিয়ে কাচকি মাছ। একসময় খাওয়া দাওয়া শেষে ওরা আলোর পোশাক পরে ঘুমিয়ে যায়। ৩৬৫ দিনের আরো একটা দিন চলে যায় এভাবে। কে খবর রাখে আজ ফাল্গুনের কত তারিখ?
কি বা আসে যায় তাতে? স্কচ উইস্কির মতন টলটলে সকাল। ফকিরাপুল পানির ট্যাঙ্কের পেছন দিয়ে ঢাকা শহরে সূর্য ওঠে, কেমন যেন একটু অন্যরকম। রিকশার টুংটাং ছাপিয়ে কাকের কাকাই কানে আসে বেশি। পৌরসভার গাড়িগুলো এখনো রাস্তায় নামেনি, তবুও রাস্তাঘাট কেমন যেন অপেক্ষাকৃত পরিষ্কার। এখানে সেখানে রাস্তার বুকে লেগে আছে সাদা কারুকাজ। ৩৬৪ দিন থেকে সম্পূর্ণ আলাদা করা যায় এরকম সকালকে অতি অনায়াসে। হ্যালো, 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 কথা বলে না। এই সাত সকালে আমার ঘুমটাই নষ্ট করতে ইচ্ছে হলো। এই রে, আজ না 21 তারিখ। ইস, কত বেলা হয়ে গেল। শালা একদম ভুলেই বসে আছি। আমার দ্বারা কিচ্ছু হবে না। ফোনের ক্রিং ক্রিং শব্দে গ্রামের ঘুম ভেঙে যায়। ক্যালেন্ডারের দিকে তাকিয়ে লাফিয়ে ওঠে সে। দেরি হয়ে গেল বড়। আজ ফেব্রুয়ারির 21 তারিখ। খদ্দরের পাঞ্জাবি আর ব্লু জিন্স পরেছে গ্রাম। চোখে গাঢ় কালো রঙের গগলস, পায়ে কোলাপুরি। পেছন থেকে নাম ধরে যে ডেকে উঠল সে মুনিয়া। ফুটপাতের এক পাশে ওরা কুশল বিনিময় করে। পাশেই রাস্তায় বয়ে চলেছে জনস্রোত। বছরের আর সবগুলো সকাল থেকে আজকের সকালটাকে সহজেই পৃথক করে নেয় ওই অন্ধ ভিখারিটাও। একসময় ইকরাম মুনিয়া নিজেদের পায়ের চপ্পলগুলো খুলে নেয়, মিশে যায় সেই বয়ে চলা জনস্রোতে, যেখানে সবাই যাচ্ছে এই পৃথক সকালে। 1991 সালের কোনো একরাম আর কোনো মুনিয়া চলেছে 39 বছর আগের কোনো বা একরাম আর কোনো মুনিয়ার এপিটাফের দিকে। মুনিয়ার এক হাত একরামের হাতে, অন্য হাতে একগুচ্ছ ফুল। কি রঙিন! সন্ধ্যা হয়ে যাবার পরের কথা। ফিরছে ওরা, ফিরছে একরাম, ফিরছে মুনিয়া। একটু আগে এই শহরে রমনা লেকের বন্ধ পচা জলের মতো অন্ধকার নামতে শুরু করেছে। নীলক্ষেত বস্তির নূর ইসলাম এইমাত্র দিনের 20 নম্বর কলকিটায় শেষ দম দিয়ে নিল। রিকশাওয়ালা, আস্তে চালাও। এই, তুমি কিছু বলছো না যে? কাকে? কাকে আবার? রিকশার চাকা আর বাংলা একাডেমির বটগাছকে। হঠাৎ এমন অদ্ভুত যোগাযোগ কেন? তুমি এমন চুপ হয়ে আছো কেন? চুপচাপ থেকে আমার মুনিয়ার খুশবু নিচ্ছিলাম। থাক। এই শোনো না, কাল আবার একটু বইমেলায় আসতে হবে। কেন? কাল আবার কেন? না, ওই যে শামসাদুল হকের গুচ্ছ প্রেমের গল্প প্রেম প্রতিজ্ঞা, ওটা নাকি কাল আসবে। শোনো শোনো, কাল ভিড় ভাড় থাকবে, যে ধুলো হয় এই ভিড়ে। না, আমার ভিড় ভারী ভালো লাগে। আমার ধুলোবালি ভালো লাগে না। এই এই রিকশাওয়ালা, তোমাকে বললাম না আস্তে চালাতে। রিকশায় বসে আছে পাশাপাশি একরাম মুনিয়া। রিকশাওয়ালা টুংটাং করে রাস্তার মোড় বদলায়। এই রাতে রিকশায় যেতে যেতে মুনিয়া শুকে নেয় একরামের গালে লেগে থাকা বাসি লোশনের গন্ধ, আর একরাম নেয় মুনিয়ার বাসি রোজ লিপস্টিকের খুশবু।
শহরের আরেক গলিতে কলরেডি মাইকের গলা জড়িয়ে কেউ একজন চিৎকার করছিলেন। তাই আজ আমাদের ভুললে চলবে না যে এক স্বৈরাচারীর পতনে স্বৈরাচার কখনো নির্মূল হয় না। আমাদের সদা সজাগ থাকতে হবে যেন আর কখনো স্বৈরাচার তার মুখোশ পাল্টে আমাদের মাঝে মিশে না যায়। নয়তো ফেব্রুয়ারি, মার্চ, নভেম্বরের মতো আমাদের ক্যালেন্ডারের প্রতিটি দিন লাল হয়ে যাবে এমন হাজারো সালাম, বরকত আর নূর হোসেনের রক্তে। ভাই সব, আমি যে কথাটি বলতে চাচ্ছি। অথচ এই মাইকের শব্দ এমনতর কালো অন্ধকার ছাপিয়ে পৌঁছল না ইকরামদের কানে। থাকতো হাজার মাইল দূরে সেই খঞ্জনপুর আর এমতাজ রহিমন্দের উঠোন। এতক্ষণ শুনলেন দুই অঙ্কের পালা। ধারা বর্ণনা করেছেন আফাজউদ্দিন আহমেদ ও শামীম আহমেদ। অভিনয়াংশে ছিলেন সাইফুল ওয়াদুদ হেলাল, শামীম আহমেদ ও শাহ আলম নাসিম। সুর সংযোজনা করেছেন মেহেদি ফারুক। ২১-এর বিশেষ অনুষ্ঠানের শেষ প্রান্তে দুটি কথা। প্রতিটি মানুষের কাছে ভাষা হলো তার অস্তিত্বের প্রকাশ, তার চিন্তার ভূষণ। জাতীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে বাংলা ভাষার নির্বিকল্প ব্যবহারই কেবল এনে দিতে পারে আমাদের সার্বিক প্রগতি। আজকের মতো বিদায়, শুভরাত্রি। Il est 20h. CFMB 1410 Radio Montréal se fait un plaisir de vous offrir directement de la cathédrale Marie-Reine du Monde le chapelet en famille.